চৈত্র মাস তো পড়েই গেল, আর গরমটাও কিন্তু বেশ ভালোই পড়েছে। তো গরমের দুপুরে খাওয়ার মতো একদম হালকা পাতলা এই যে গরমের সবজি দিয়ে এই ঝোলটা বানিয়েছি, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি আলু, বেগুন, পটল, সজনে ডাঁটা, সাদা ডাঁটা বা শাকের ডাঁটা, আলু, তার সাথে রাঙা আলু আর গাজর। এই সবজিগুলো আমি নিয়েছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমেই কলাই ডালের কয়েকটা বড়ি দিয়ে বড়িগুলোকে এরকম হালকা করে ভেজে নিলাম। এই বড়িগুলো আমার নিজেরই তৈরি, সে যাই হোক। এবারে কেটে রাখা সমস্ত সবজিগুলোই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। শুধুমাত্র ডাঁটাগুলো আর বেগুনগুলো আমি অ্যাড করিনি। দেখুন, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ডাঁটা, মানে দুই ধরনের ডাঁটা দিয়েছি এখানে। আমার কাছে দুই ধরনের ছিল বলে দুটোই দিয়েছি, একরকম থাকলে একরকমও দিতে পারেন। সাথে কেটে রাখা বেগুনগুলো একই সাথে অ্যাড করে দিয়ে এই সমস্ত কিছুকেও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, খুব সামান্য তেলেই কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারে দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরো হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু তেল একদমই কম, ভাজা ভাজা তো খুব একটা বেশি করা যাবে না, তো জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমরা এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন, আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। তবে আমি এতে একটু মাখো মাখো করব, সেই বুঝে কিন্তু জল দিয়েছি। আর এই সবজিগুলো সেদ্ধ হতে এখনো বাকি আছে, সেই জন্যই জলটা বেশি দিয়েছি। সাথে ভেজে রাখা বড়ি আর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা এই সময়তে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সমস্ত সবজি, বড়ি, আলু সমস্ত কিছু আমাদের বেশ সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। বড়িগুলো দেখুন সাইজের ডাবল হয়ে গেছে ফুলে। এবারে এই সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়াইটায় রাপড়ি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আরো অল্প পরিমাণ সরষের তেল। ফোড়নে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা সবজিটা খুব সাবধানে ঢেলে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মোটামুটি মিনিট 2-3 এভাবেই ফুটিয়ে নিচ্ছি। আর সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ভাজা জিরের গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছা হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে, তবে দিলে স্বাদটা খুব ভালো আসবে। একবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু বড়ি, সজনে ডাঁটা সমস্ত কিছু দিয়ে নিরামিষ ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।